আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো প্রোটন HyperX রিভিউ এন্ট্রি লেভেল বাজেট কিং। ওকে। তো আমরা আজকে প্রোটন HyperX রিভিউ এটা দেখব এন্ট্রি লেভেল বাজেট একটা ফোন। তো সেটা নিয়ে আমরা অবশ্যই রিঅ্যাকশন করব। ঠিক আছে? তো ভিডিওটি নিয়েছি অবশ্যই টেক হান্ট 24 চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিংকটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও কার্যক্রম শুরু করি। 1 2 3 ওকে। এটা হচ্ছে পটনের নতুন একটা স্মার্টফোন আচ্ছা। HyperX, যেটা নিয়ে বর্তমানে প্রচুর আলোচনা হচ্ছে। ওকে। কারণ এটার মাঝে আছে MediaTek Helio G100 ওয়াও, প্রসেসর, ইমপ্রেসিভ। যেটা লো বাজেটে গেমারদের জন্য আদর্শ একটা চিপ। আচ্ছা, আচ্ছা। এবং আন্তর্জাতিক স্কোর করছে 5,62,000। আচ্ছা, আচ্ছা, 5,62,000। আচ্ছা। সাথে 120 হার্জ রিফ্রেশ ডিসপ্লে উইথ পাঞ্চল ক্যামেরা কাটআউট, 108 মেগাপিক্সেলের সনি সেন্সর ওয়াও। অ্যান্ড ম্যাসিভ একটা 6000 mAh এর ব্যাটারি ওকে। আছে। আমরা কিন্তু লাস্ট আমরা কি মানে টপ 3 একটা ভিডিও করেছিলাম। তো সেখানে কি প্রোটন HyperX ছিল, তো যেটাকে আমি সবার আগে এগিয়ে রেখেছিলাম। ঠিক আছে? এটা কিন্তু সেই ফোন। তো সেটার আজকে আমরা কি রিঅ্যাকশন করতে চলেছি। যারা ওইটা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। বাট আজকে কি এটা একটা প্রপার কি বলে রিভিউ এবং কি রিঅ্যাকশন ভিডিও। ঠিক আছে? তো চলো ভিডিওটি এবার প্লে করি। তো এই সবকিছু মিলিয়ে পটন এই ফোনটার দাম রাখছে 16,499 টাকা। 16,500 টাকা। হ্যাঁ, তো ওকে। চলে না দেরি না করে ভিডিওটা শুরু করা ওকে। যাক। শুরু করা যাক বিল কোয়ালিটি দিয়ে। হ্যাঁ, অবশ্যই। ফোনটার ব্যাক সাইডটা দেখতে অনেক সুন্দর, অবশ্যই। যেখানে এক ধরনের টেক্সচার লক্ষ্য এটা করছেন। যে একটা তোমার 16,000 মানে 16,500 টাকা ফোন দেখে কিন্তু মনে হচ্ছে না। এটা মনে হচ্ছে একটা মিড রেঞ্জের কিং ফোন এরকম দেখে মনে হচ্ছে। ডিজাইনটা দেখে মনে হচ্ছে একদম পুরো ওরকমই মনে হচ্ছে। ওরকম একটা ভাইব দিচ্ছে। ঠিক আছে? আর এটার ডিজাইনটা দেখো। এটা যে একটা এন্ট্রি লেভেল ফোন সেটাও কিন্তু মনে হচ্ছে না। কারণ এটার ডিজাইনটা কি অনেকটা মানে ইউনিক করে এসেছে, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, যদিও ডিজাইনটা একটু ইউনিক, দেখতে খারাপ লাগছে না। আমার কাছে বেশ ভালোই লেগেছে। কারণ অন্যান্য এন্ট্রি লেভেল ফোনের থেকে আমরা আইফোন থেকে কি কপি করতে দেখি, বাট এটা কিন্তু আইফোন থেকে কিন্তু কপি করে না। যেটা কিন্তু আসলে একটা ফ্রেশ ডিজাইন, ফ্রেশ লুক। তো যেটা আসলে একটা গুড সাইন। তো চলো ভিডিও আবার প্লে করি। এবং এতে লাইট পড়লে আরো ভিজিবল হয়। ওকে। এমনিতে ফুলি প্লাস্টিক বিল ডিভাইস এটা, তবে একটা সলিড বিল কোয়ালিটি ক্যারি করছে। হাতে নিলে মোটেও চিপ ধরনের লাগে না। ডিজাইন ওয়াইজ কিন্তু ফোনটা এক কথায় অস্থির। বিশেষ করে ক্যামেরার এই অংশটাকে তারা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করছে। ওকে। ডিভাইসটির নিচে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এটা আসলে ইউএসবি দরকার। টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। বাম পাশে রয়েছে হাইব্রিড সিম স্লট, আচ্ছা, আচ্ছা। যেখানে দুটি সিম কার্ড অথবা একটি সিম কার্ড প্লাস একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং তার নিচে আছে একটা শর্টকাট বাটন। ওকে। উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্টেরিও ও স্পিকার। আচ্ছা, আচ্ছা। মানে আমরা এখানে এন্ট্রি লেভেল একটা ফোনে ডুয়াল স্টুডিও স্পিকার পাচ্ছি, যেটা কিন্তু আসলে গুড সেন্ট। প্লাস আমরা হেডফোন জ্যাকটা কিন্তু অনেক সময় আমরা অনেক ফোনে পাই না, বাট এই ফোনে পাচ্ছি। তো যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো ওভারঅল ফোনের যেসব বোর্ডগুলো দিয়েছে সেটা আসলেই ভালো, খারাপ না। তো চলো ভিডিওটি এবার প্লে করি। এমনকি এই ফোনে থাকছে IP64 এর রেটিং, আচ্ছা, আচ্ছা। যেটা ধুলাবালি তো IP64 রেটিংটা একটু এটা ভালো রেটিং বলতাছি না। এটা আসলেই ভালো রেটিং, ঠিক আছে। বাট এটা খারাপ না সেটা বলতাছি না। বাট রেটিংটা যদি IP68 দিত তাহলে আসলেই ভালো হতো। কারণ এখন কিন্তু IP68 কি এটা একটা কমন রেটিং হয়ে গেছে। মানে এই ফোন এরকম বাজেটে কি আমরা IP68 69 পেয়েছি অবশ্যই। তো 68 69 দিলে আসলেই ভালো হতো। তো খারাপ হতো না। বাট এটা দিয়েছে, এটা কিন্তু ভালো। মানে মোটামুটি পানি ছিটেফোঁটা থেকে ফোনটা রক্ষা করবে। আর ধুলাবালি থেকে কি ফোনটা সেফ, এই আরকি। ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। প্রোটেক্ট করবেই, সাথে টুকটাক পানি থেকেও এই ফোনটা সেফ হ্যাঁ, থাকবে। সেটাই। তো পেছনের মতো সামনের দিকটা কিন্তু অনেক সুন্দর করছে। আসলে। সামনে রয়েছে বড়সড় একটা ডিসপ্লে, 6.78 ইঞ্চ। IPS অবশ্যই এটা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটা ওয়াও, আইপিএস এলসিডি ইমপ্রেসিভ। প্যানেল। মানে আমরা এই বাজেটে দেখি কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে, কিন্তু এখন পাচ্ছি আমরা ফুল এইচডি প্লাস, যেটা কিন্তু আসলে খুবই ভালো। যদিও এখানে চিন বেজেলগুলো একটু মোটা, কারণ লোয়ার বেজেলটা দেখো, এটা কিন্তু আসলে মোটা। হ্যাঁ, এটা যদি আরেকটু থিন করতো আর সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করতে, দেখতে পুরো একদম সুন্দর হতো। বাট বাজেট হিসেবে তারপর ধরলাম যে এটা ঠিকঠাকই আছে, খারাপ না। পাঁচল কাটআউট পাচ্ছি, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো ওভারঅল ঠিকঠাকই আছে, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। যেখানে রিফ্রেশ রেট রয়েছে 120 হার্জ। ওকে। উপরের দিকটায় সুন্দর পাঁচল ক্যামেরা কাটআউট হ্যাঁ, আছে, এটার জন্য তো সুন্দর যার লাগছে কারণে বেশি। ইমার্সিভ একটা ভিউ পাবেন। সাথে এই পাঁচলের মধ্যে থাকছে ডাইনামিক ব্যাক। ওকে। প্রোটনের ক্লেম অনুযায়ী ফ্রন্ট সাইডে 91.6% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও। আচ্ছা, আচ্ছা। লোয়ার সিনটা বেশ খানিকটা একটু মোটা, হ্যাঁ। এটা একদমই স্বাভাবিক একটা ব্যাপার যদি আপনি বাজেট বিবেচনা করেন। হ্যাঁ, সেটাই। বাকি উপরের তিন দিকের বেজেল ঠিক আছে। মোট কথা এই বাজেটের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে প্রোটন এখানে এগিয়ে থাকবে অবশ্যই, এর অবশ্যই। ফুল এইচডি প্লাস পাঞ্চল ডিসপ্লে সেটাই, কারণে। সেটাই। তার উপরে এই ডিভাইসের মধ্যে আছে স্টক অ্যান্ড্রয়েড ইউআই এর মতো একটা ইউআই, ওকে। প্রোটন যেটাকে বলছে DDoS, আচ্ছা, আচ্ছা। এবং এটা রান করছে অ্যান্ড্রয়েড 16 এ। আচ্ছা। যার কারণে কোনো ধরনের আননেসেসারি অ্যাপ এখানে আপনি পাবেন না।
আর পরিচয় হিসেবে HyperX এ ব্যবহার করা ওয়াও! হয়েছে বহুল ইমপ্রেসিভ। আমরা কিন্তু লাস্ট মানে ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ আগে একটা ফোন রিভিউ করেছিলাম। সেটা ছিল সম্ভবত Infinix এর বা কি বলে টেকনোর একটা ফোন হবে হয়তো। আই থিংক মনে নেই এখন। ওটা কিন্তু ৳৩০,০০০ একটা বাজেট ফোন ছিল। হয় সম্ভবত টেকনো ফোন হবে। হ্যাঁ? ওটার কিন্তু চিপসেট ছিল MediaTek মানে Helio G100 ছিল। G100 বা G200 এরকম ছিল। বাট ওই দামের সাথে এই চিপসেটটা কি আসলে মানানসই ছিল না। কারণ তোমার ওটা ছিল একটা এন্ট্রি লেভেল মানে ওটা ছিল কি মিড রেঞ্জের ফোন বাট চিপসেট হচ্ছে এইটা। আর এটা হলো কি এন্ট্রি লেভেল ফোন বাট এটার চিপসেট কি আসলেই পাওয়ারফুল। তো এখন বলা যায় এটা আর মানে কি মানে তোমার কি মানে এটা মানে যে ৳১৬,৫০০ একটা ফোন, এটা ফোন হিসেবে মানে এই দামের ফোনটার সাথে কি এটা আসলে একটা ভ্যালু ফর মানি চিপসেট মানে এটা একটা অবশ্যই একটা ব্যালেন্স চিপসেট। এই চিপসেট দিয়ে কি রেগুলার কাজ-বাজ সবই করতে হবে, মোটামুটি গেমিংও করতে হবে, কোনো সমস্যা নাই। যেটা কিন্তু আসলেই গুড সেন্স। তো এটা বাজারের সাথে আসলে একটা ভ্যালু ফর মানি। বাট ওটা কিন্তু ছিল ওটা কি ভ্যালু ফর মানি কি ছিল না। বাট এটা কি আমরা ভ্যালু ফর মানি বলতে পারি, ঠিক আছে? তো তোমরা রেগুলার গেমিং থেকে করতে পারবে, রেগুলার গেমিংও করতে পারবে। তারপর রেগুলার কাজ-বাজ ভিডিও এডিটিং সবই করতে পারবে। যেটা কিন্তু আসলেই গুড সেন্স। তো চলো ভিডিওটি আবার প্লে করি। পরিচিত অ্যান্ড ওয়েল অপটিমাইজ MediaTek Helio G100 হ্যাঁ, প্রসেসর। সেটাই। আন্তত এটা স্কোর করছে 5,62,000 হ্যাঁ, সামথিং। মানে আমরা মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জের কাছাকাছি বলা যায় এরকম একটা মানে এটা যদিও এটা সরি মানে এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের কাছাকাছি একটা কি আন্তঃদেশ স্কোর দিয়েছে যেটা কিন্তু আসলেই ভালো। মানে রেগুলার কাজ সবই করতে হবে, কোনো সমস্যা নাই। যেটা কিন্তু আসলেই গুড সেন্স। তো চলো ভিডিওটি প্লে করি। সো বলাই যায় যে পারফরমেন্সের দিক থেকে এই বাজেটে এই ডিভাইসটা ওয়ান অফ দ্য হ্যাঁ, বেস্ট। অবশ্যই। তারপর এই ফোনে র্যাম আছে 8 জিবি, যেটা ফিজিক্যাল র্যাম, যেটা আসলে সাথে ভালো। আরো 8 জিবি ভার্চুয়াল র্যাম পাবেন। ইমপ্রেসিভ। চাইলে সেটাও আপনি ইউজ করতে পারেন। মানে আমরা এই বাজেটে 8 জিবি র্যাম পাচ্ছি, 128 জিবি কি স্টোরেজ পাচ্ছি যেটা কিন্তু আসলে গুড সাইন। মানে এই বাজেটের মধ্যে আমরা 6 জিবি পাই, 4 জিবি পাই মাঝে মধ্যে স্যামসাং এর ফোনে অবশ্যই দেখেছি যেটা কিন্তু আসলে হতাশাজনক ছিল। বাট এখানে আমরা 8 জিবি র্যাম পাচ্ছি যেটা কিন্তু আসলে গুড সাইন। র্যামের কারণে আর রোমের কারণে কি তোমার পারফরম্যান্স থেকে আরো বেশি বুস্ট হবে যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। আর রম আছে 128 জিবি, হ্যাঁ, যেটা এই ফোনের জন্য এনাফ। এবং গেমারদের অন্যতম মাথা ব্যথা যা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, সেটাই। সেদিক থেকে কোনো টেনশন নাই। 6000 কারণ এমএএইচ প্রোটন ব্যাটারি এই ফোনে যেটা দিয়েছে আসলে গুড একটা সাইন। বিশাল 6000 এর ব্যাটারি, হুম। সাথে 33 ওয়াটের চার্জার ফোনে ইমপ্রেসিভ, বক্সে ইমপ্রেসিভ। পাবেন। মানে ৳১৬,০০০ ফোনের মধ্যে আমরা ৩৩ ওয়াটের কি একটা ফাস্ট চার্জার পাচ্ছি ভাই। এটাও কি ভাবা যায় বলো তো? এই বাজেটের মধ্যে আমরা সর্বোচ্চ পেয়েছি 22,৫০ ওয়াট পেয়েছি। ২৫ ওয়াট না 22.৫ ওয়াটের একটা চার্জার পেয়েছি। বাট আমরা এখানে এই বাজারের মধ্যে ৩৩ ওয়াটের কি একটা চার্জার পাচ্ছি যেটা কিন্তু আসলেই গুড সেন। আর ৬০০০ এর মধ্যে বিশাল একটা বড় ব্যাটারি। তার মানে কি তুমি ১.৫ থেকে ২ দিনের মতো কি অনায়াসে ব্যাকআপ পাবে। হেভি ইউজ করলে টেনে টুনে ১ দিনের মতো ব্যাকআপ পাবে যেটা কিন্তু আসলে ভালো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। পাবেন। আপনি চাইলে গেমিং করতে পারবেন এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে, যেমন পাবজির মতো গেম খেলা যায়। অবশ্যই। আবার ফ্রি ফায়ার খেলা যায় স্মুথ ভাবে। চেষ্টা করবেন যে লো সেটিংসে খেলার, তাহলে গেম খেলে অনেক এনজয় করবেন। অবশ্যই, অবশ্যই। যাই হোক, এর রিয়ারে 3টা ক্যামেরা আছে, যেখানে প্রাইমারি ক্যামেরাটা 108 মেগাপিক্সেল সনি IMX 782, এর পরেরটা 2 মেগাপিক্সেল একটা ডেপথ, এবং তার পরেরটা একটা ভিজে ক্যামেরা। আচ্ছা, আচ্ছা। মূলত এখানে মেইন ক্যামেরাটাই কাজের, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের। হ্যাঁ, তোমার তো বাজেটটা যেহেতু তোমার কি বলো ৳১৬,৫০০ বাজেট তো ক্যামেরা এরকম দিবে, সেটআপ দিবে এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাট ছবির কোয়ালিটি দেখো এখানে হ্যাঁ, মোটামুটি বেশ কালারফুল ছবি পাচ্ছি যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। যদিও ডিটেইল শার্পনেস এর অবশ্যই ঘাটতি আছে বাট মানে এখানে গ্রিন কালারগুলো দেখো একটু বেশি বুস্ট করছে যেটা কিন্তু দেখতে আসলেই সুন্দর, ঠিক আছে? তো ওভারঅল ছবির কোয়ালিটি বাজেট হিসেবে ঠিকঠাকই আছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। ক্যামেরার আউটপুট দেখে আমি তো নিজেই অবাক। হ্যাঁ, সেটাই এত দেখো অল্প বাজেটের ফোনে খুবই এমন সুন্দর হয়েছে। ক্যামেরা সেটআপ রিয়েলি আনএক্সপেক্টেড। সেটাই মানে দেখো বেশ কালারফুল ছবি পাচ্ছি যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। ওভারঅল ছবি কোয়ালিটি বেশ গুড। যদিও একটু শার্পনেস এ বা ডিটেইলস এ একটু ঘাটতি আছে বাট ওভারঅল ঠিকঠাকই আছে, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। ডে লাইট, লো লাইট সব জায়গাতেই আপনি ডিসেন্ট ছবি তুলতে হ্যাঁ, পারবেন। অবশ্যই। পোর্ট্রেট মোডে এজ ডিরেকশন ভালো ছিল অ্যান্ড শার্পনেসও ছিল ভালো। সো ক্যামেরার জন্য যদি আপনার ফোন কেনার প্ল্যান থাকে তাহলে এই ফোনটা কিনে ফেলুন। হুম। সেই সাথে এই ফোনটার ব্যাক ক্যামেরাতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps। আচ্ছা, আচ্ছা। প্রোটন HyperX আসলে কেমন ফোন, বাকি ডিসিশনটা আপনার। হুম। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। ওকে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম প্রোটন HyperX রিভিউ। এটা আসলে মানে কি ৳১৬,৫০০ একটা ফোন। তো এই হিসেবে ৳১৬,৫০০ হিসেবে এটা আসলে একটা কি ভ্যালু ফর মানি বলতে পারি। কারণ যাদের বাজেটটা একটু টাইট মানে ৳১৫,000-১৬,000 বাজেট ধরে রেখেছো তাদেরকে এই ফোনটা অবশ্যই দেখতে পারো। কারণ একটা ইউনিক ডিজাইন পাচ্ছ, মানে ক্যামেরা হিসেবে ডিজাইন দেখো মানে কি আইফোন থেকে কি কপি করে না যেটা কিন্তু আসলেই ভালো। একটা ইউনিক ডিজাইন, ফ্রেশ ডিজাইন পাচ্ছ যেটা কিন্তু আসলে গুড সেন্ট, প্লাস এর চিপসেটটা খুবই ভালো। এই বাজেট হিসেবে এই চিপসেট আসলে মানে Helio G100 মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট বলতে পারো। এটা দিয়ে রেগুলার কাজ বাস গেমিং
সবই করতে পারবে, কোনো সমস্যা নেই, যেটা আসলেই ভালো, খারাপ না। আর ক্যামেরা কোয়ালিটি দেখলাম মানে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর পিছনে কি মেন সেন্সর যেটা ওটা হলো 50 মেগাপিক্সেল, ওইটা হলো কাজের, বাকি দুটো কাজের না। বাট ছবির কোয়ালিটি বেশ কালারফুল, হ্যাঁ, মানে বলা যায় না রেডি টু আপলোড ইমেজ যেরকম হওয়া দরকার এটা কি সেরকমই কি ছবি দিতে পারছে, যেটা কিন্তু আসলেই গুড সেন। আর ব্যাটারিটা আমরা বিশাল বড় পাচ্ছি, 6000 mAh বিশাল একটা বড় ব্যাটারি, তো ওই হিসেবে তুমি ফোনটা দেখতেই পারো। মানে যারা একটা মানে কি মানে বাজেটগুলো টাইট বা যারা একটা ফোন নিতে যাচ্ছ কম বাজেটের মধ্যে, তারা কি এই ফোনটা অবশ্যই দেখতে পারো, ঠিক আছে? তো এই ছিল আমার ভিডিও তো বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।